মাই শ্রী সোস, কেমন আছো সবাই? চলে এসেছি কালী রূপে, তোমাদের সকলকে স্বাগত। আজকে দেখবো যে এই মুহূর্তে আমাদের কী জানা প্রয়োজন, সবচেয়ে বেশি যেটা আমাদের শোনা প্রয়োজন সেটাই যেন আমরা শুনতে পাই আমার মাধ্যমে, তোমাদের কাছে যেন সেটা পৌঁছয়। এই প্রেয়ার করে আজকে রিডিং শুরু করছি। কানেক্ট করো আমার সাথে, এনার্জি কানেক্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা ফেসবুকে দেখছো প্লিজ ফলো মাই চ্যানেল, আর ডেসক্রিপশানে পেয়ে যাবেন ইনস্টাগ্রাম আইডি, ফলো করে নিতে পারো। যারা ফেসবুকে দেখছো কমেন্টে পেয়ে যাবে। ওকে, তো চলো শুরু করি আজকের রিডিং। ওকে, ফার্স্ট কার্ড যেটা এসেছে সেটা হচ্ছে ট্রাস্ট। এখানে কিন্তু তোমার ইনার ভয়েসের কথা শুনতে বলা হচ্ছে যে সবসময় তুমি এটা জানবে যে আমাদের যে ইনার ইনটিউশন যেটাকে বলা হয়, নট মনের কথা, ঠিক আছে? মন অনেক সময় ভুলভাল বলে এমন কিছু তুমি মনের কথায় কিন্তু চুজ করে নাও যেটা ভুলভাল, ঠিক আছে? সো অবভিয়াসলি মনের কথা শুনবে, কিন্তু সেই মনটা যেন তোমার ইনটিউশন হয়, মানে আমাদের যে নিরপেক্ষ মনটা থাকে এখানে। তো এই মুহূর্তে হয়তো তোমার মন, আমার যেটা মনে হচ্ছে তোমাদের স্টোরি কোনো কিছু একটা করছো যেটাতে তোমার ভেতর থেকে তোমার অন্তরাত্মা সায় দিচ্ছে না, সে একটা কিছু বলছে অন্য কথা জাস্ট ইগনোর করছো। কি হয় জানো, যখন আমরা আমাদের ইনটিউশনকে ইগনোর করি না, সেই মুহূর্তে কিছু মনে হয় না, এগিয়ে যাই, কিন্তু ভবিষ্যতে বা পরবর্তীকালে কিন্তু আমাদের অনেক পস্তাতে হয়। তখন আমরা ফিল করি যে আচ্ছা, তার মানে আমার ধারণাটা ঠিকই ছিল। বাট আপাত দৃষ্টিতে বা এই মুহূর্তে সিচুয়েশান অনুযায়ী, তোমার আশেপাশের মানুষের কথাবার্তা অনুযায়ী তোমার মনে হতে পারে যে ঠিক আছে চলো। তো আমার জানি না কেন এটা এলো। ডিনাইলের কার্ড এসছে আর একটা। এই জিনিসটা আছে কিছু কিছু মানুষের মধ্যে, বেশিরভাগ আমি বলবো এই জিনিসটা আছে যে আমরা না বলতে ভয় পাই কোনো কিছুতে। খুব কেউ একটা কিছু অফার করছে, না বলবো চট করে, বা সে কিছু ভাববে না তো, বা আমার জিনিসটা যদি না বলে ফেলি এই সময় কোনো রকম প্রবলেম হবে না তো, অনেক কিছু হারিয়ে ফেলবো না তো। তো একটা জিনিসে দুটো কার্ড দেখে আমার যেটা মনে হচ্ছে, প্রথমত আমাদের ইনার ভয়েসের কার্ড, অ্যান্ড সেকেন্ড হচ্ছে তোমাদের ডিনাইল। সো কোনো কিছুতে তোমাদের ইনটিউশনের ওপর ভরসা না করে কোনো কিছুতে জোর জবরদস্তি হ্যাঁ বলা, জোর জবরদস্তি সেই কাজটা করা, এটা কোনো লাভ সিচুয়েশান হতে পারে, প্রেম জীবন, এটা কোনো অফিসিয়াল বা কেরিয়ার সিচুয়েশান হতে পারে, এটা পার্সোনাল লাইফ হতে পারে। দেখো, আমি জানি না কেন আমি বলছি এই কথাটা, আমার মনে হচ্ছে আমাদের পার্সোনাল লাইফে না কিছু মানুষ এরকম থাকে, আমাদের যারা ফ্যামিলির মধ্যে পড়ে, এরা না অ্যাকচুয়ালি আমাদের ভীষণ দোষগুলোকে এত ইম্পর্টেন্স দেয় এবং এত তুলে ধরার চেষ্টা করে, তাদের ভালো লাগে। এই ধরনের নেগেটিভ পিপল না এদিকে কিন্তু তোমাকে খুব কেয়ার দেখাবে, এদিকে তোমাকে ভীষণ মানে সে ছাড়া যে তোমার কেউ নেই, সে ছাড়া যে তুমি শূন্য, সেটা তোমাকে ভীষণ ভালোভাবে দেখাবে। আবার ঠিক কথায় কথায় তোমাকে ছোট করতেও কিন্তু ছাড়বে না। তো এই ধরনের নেগেটিভ মানুষদের থেকে আমাদের একটু নিজেদের দূরত্ব সৃষ্টি করতে হয়।
যদি না আমরা করতে পারি আমরা পস্তাবো, কিন্তু যদি একেবারেই দূরত্ব সৃষ্টি না করতে পারো অ্যাটলিস্ট অ্যাভয়েড করো যতটা পারা যায়। একটা বাউন্ডারি টানো নিজের আশেপাশে। আমি জানি না কার জন্য যাচ্ছে মেসেজ। তো এই মানুষগুলোকে, সেটা আমাদের ফ্যামিলি মেম্বার হোক, আমাদের বন্ধু বান্ধব হোক, না বলতে শেখো। তারা কোনো কিছু একটা অফার করছে, তাদের সাথে কোথাও যাওয়া, তাদের সাথে মেশা বসা, একটু ইগনোর করো, একটু না বলতে শেখো। ভীষণভাবে তুমি বোঝো যে এই মানুষগুলো তোমার কেউ ভালো চায় না। তোমার পিঠ পিছে তোমার নামে খারাপ কথা ছাড়া ভালো কথা এদের মুখ দিয়ে বেরোতেই পারে না। তোমাকে যদিও তোমার জন্য ভালো কিছু করে বা ভালো কিছু বলে, সেটা বেচারি বা বেচারা হিসাবে বলে। তোমার জন্য কোনো রকম এদের মনে পজিটিভ ভাইব নেই, কিন্তু আমরা কি করি না, এদেরকে না বলতে পারি না, বিকজ আমরা কাইন্ড, আমাদের মনে সেই ভাইবটা পুরো আলাদা। এইখানে কিন্তু তোমার ইনটিউশনকে ট্রাস্ট করতে হবে যে তুমি কাকে ট্রাস্ট করছো, কার সাথে টাইম স্পেন্ড করছো, কাকে মনের কথা শেয়ার করছো, কার সাথে মিশছো বসছো। প্লিজ, যদি একেবারেই দূরত্ব সৃষ্টি না করতে পারো, দেখো যদি এটা বন্ধু বান্ধব হয় তো ঠিক আছে, চলো তাও মেনে নিলাম দূরত্ব সৃষ্টি করা যায়। যদি ফ্যামিলি মেম্বার হয় তাদের সাথে দূরত্ব অনেক সময় সৃষ্টি করা যায় না, কারণ হয়তো এক বাড়িতেই আমরা আছি, হয়তো খুব ক্লোজ আছি, যে জায়গাটা সবসময় ছাড়া সম্ভব নয়, কিন্তু একটা অদৃশ্য বাউন্ডারি যেন তোমার চারপাশে সবসময় থাকে। নিজের ভালোর জন্য এইটুকু আমরা নিজের জন্য করতেই পারি, আর এইটুকু যদি আমরা নিজের জন্য না করতে পারি তাহলে কেউ আমাদের জন্য করবে না, ইভিন ওপরওয়ালাও করবে না। ভাবে এর তো দরকারই নেই, তো নিজের ভালো চায় না, তাই না? সো আচ্ছা, এবার আমি ট্যারোতে যাব একটু। তো ট্যারো থেকে দেখবো আর কি মেসেজ তোমাদের জন্য আসে। খুব সুন্দর একটা মেসেজ পেলাম, যার জন্য পেলাম প্লিজ যদি কানেক্ট করতে পারছো তুমি তো ইগনোর করো না। এটা কিন্তু আমার কথা নয়, আমার মাধ্যমে কিন্তু অপরওয়ালা বলছেন, তো একটু শোনার চেষ্টা করো। ওকে, তো চলো। এখানে টাওয়ার এসছে, ঠিক আছে? আর্কানজেল ইউরিয়েল তোমাকে ওয়ার্ন করছে ভীষণভাবে যে একটা কিন্তু খুব ডিজাস্টার লাইফে আসতে চলেছে, একটা ডিজাস্টার ডিসিশান তুমি নিচ্ছ। তো এই জায়গা থেকে একটু সাবধান হয়ে যাও। তোমার ইনটিউশন তোমাকে বলে দিচ্ছে তুমি কি করছো, কি করলে কি হতে পারে, তুমি সেই জায়গাটা থেকে একটু সাবধান হও না ভাই, এক পা পিছিয়ে নাও না যদি বাঁচানো যায়। দেখো এখানে কিন্তু অবশ্যই বটম অফ দ্য ডেক এটা আসতেই হতো। 10 অফ কাপস এসছে। 10 অফ কাপস হচ্ছে ফ্যামিলি কার্ড। আমি যেটা আগে বললাম, তোমার খুব ক্লোজ একজন, খুব কাছের একজন, যদি ফ্যামিলি মেম্বার নাও হয়, এর সাথে তোমার ইমোশন জড়িয়ে রয়েছে। খুব প্রিয় বন্ধু হতে পারে, আত্মীয় হতে পারে, কারো কারো ক্ষেত্রে টক্সিক পার্টনারও হতে পারে। সো এর সাথে জড়িয়ে এমন একটা ডিসিশন তুমি নিচ্ছ যেটা তোমাকে ডিজাস্টার এনে দেবে, যেটা তোমার লাইফ ধ্বংস করে দেবে। তোমার মন তোমাকে সায় দিচ্ছে অলরেডি, কারণ এখানে আমি সেই ইঙ্গিত পেয়ে গেছি অলরেডি। তো সেই পথে যাও, না বলতে শেখো, অ্যাভয়েড করো যেটা মনে হচ্ছে ভুল হচ্ছে, কোথাও একটা ভুল হচ্ছে। খুব বাজেভাবে টাওয়ার কার্ড এসছে তোমাদের রিডিংয়ে, যেটা একদমই ভালো না। খুব কাছের মানুষের থেকে একটা ধোঁকা পাবে, চিটিং পাবে। খুব কাছের মানুষের থেকে একটা আঘাত পেতে চলেছ, খুব সাবধান। ওকে, চলো আর কি আসছে দেখি। দেখো এই যেগুলো বলছি, যে খারাপগুলো বলছি তোমাদের লাইফে হবে, এটা কিন্তু আমি বলছি না। কারণ আজকে আমি এসছি এই কথাগুলো তোমাদের সামনে বলছি, তোমরা কানে শুনছো, যারা শুনছো তাদের লাইফে এটা হবে না, তাই তোমরা শুনছো এটা। তোমাদের ওপরওয়ালা আমার মাধ্যমে কিন্তু ওয়ার্ন করছে
আমার মাধ্যমে সাবধান করে দিচ্ছে। তো প্লিজ এই জায়গাগুলো পাল্টে নাও, যাতে এই জিনিসটা তোমাদের লাইফে রিপিট না হয়। ওকে, বোঝাতে পেরেছি আশা করছি। একটা জিনিস আমার মনে হচ্ছে, জানি না কেন, একজন কেউ খুব খারাপ একটা কর্ম করছে, তার খারাপ কর্মাতে না তুমি সামিল হচ্ছ, জানতে হোক অজান্তে হোক। এবং দেখো দুটো কার্ডই খুব মেজর কার্ড। আমার যেটা মনে হচ্ছে না যে তুমি হয়তো আপাত দৃষ্টিতে এটা ভাবছো যে করছে তো ও, আমি তো সাথ দিচ্ছি, জাস্ট আমি তো জাস্ট জানছি শুনছি, আমার তো প্রত্যক্ষভাবে কিছু নেই, আমি তো সেই অ্যাকশান মোডে নেই, তো আমার কর্মা কেন জুড়বে? তুমি বুঝতে পারছো না তোমার কর্মা কিন্তু জুড়ে যাচ্ছে অলরেডি, কারণ এটা নিয়ে তুমি ভাবছো, এটা নিয়ে তুমি আছো, প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে তার সাথে আছো। সো প্লিজ, ওকে, এখনো সময় আছে। আমার যেটা মনে হচ্ছে এখনো সময় আছে, এখনো সবটা ঠিক হতে পারে। ওকে মা, দেখো আর কি মেসেজ আছে আমার সাবস্ক্রাইবার যারা দেখছে এই মুহূর্তে আমার চ্যানেল, আমাকে তাদের জন্য আর কি মেসেজ তোমার তরফ থেকে। ও মাই গড, আমি কি বলবো তোমাদের, 7 অফ সর্ডস। আমি কি বললাম একটু আগে, যে একটা খুব কাছের মানুষ আঘাত দেবে, ধোকা দেবে তোমাদের। এমন না হয়ে যায় যে যে কর্মাটা করছে অ্যাকচুয়ালি সে করে বেরিয়ে গেল, তুমি দোষারোপ, মানে দোষটা তোমার ওপর পড়ে গেল, এবং এমন কন্ডিশনে তুমি রয়েছো, এমন কাজ করছো, তুমি নিজেকে মানে কি বলবো, নির্দোষ প্রমাণ করতেও পারবে না। এটা বলতে পারবে না যে না আমার তো কোনোই দোষ নেই, আমি তো কিছুই করিনি, কেউ শুনবে না। তার আমি এখানে দেখছি এর হাতে একটা কাঁটার মুকুট, খুব ডেঞ্জার রয়েছে সামনে। দেখো অনেকে দেখছো, অনেকের জন্য এটা আত্মীয়, অনেকের জন্য বন্ধু, অনেকের জন্য প্রেমী, বাট যাই হোক না কেন এর সাথে তোমার প্রচণ্ড ইমোশন জড়িয়ে, এবং তুমি একটা ভুল জিনিসের সাথ দিচ্ছ অজান্তে, হয়তো এই মুহূর্তে বুঝতে পারছো না। আমি জানি না কার জন্য যাচ্ছে মেসেজ, তোমার সাথে যদি একেবারেই না মেলে প্লিজ নিজের করে নিয়ে নিও না। আবারও বলছি কালেকটিভ রিডিং, অন্যদের জন্য ছেড়ে দাও, বাট যার জন্য যাচ্ছে সে বুঝতে পারছো যে মেসেজটা আজকে তোমার জন্য যাচ্ছে। ওকে, okay, 8 of wands with the angel Vehuel. Okay, so এখানে একটা জিনিস বলবো, তুমি চাইলে সবটা চেঞ্জ হতে পারে, তোমার একটা ফার্স্ট ডিসিশন, একটা খুব দ্রুত অ্যাকশন সব কিছু চেঞ্জ করে দিতে পারে। এই যে আমি যা বললাম, এত ডেঞ্জারের কথা বললাম, তোমাকে শুধু একটা পরিবর্তন আনতে হবে, তোমাকে শুধু একটা অ্যাকশান নিতে হবে। এই কার্ডটা অ্যাকশানের কথা বলে, মোটেও এরকম বসে থাকার বা স্ট্যাচু থাকার, স্টাক থাকার কথা বলে না। একটা কোনো ছোট্ট অ্যাকশান, একটা কিছু, এটা তোমার জন্য অ্যাডভাইস গেল, কিন্তু তোমাকে বলা হচ্ছে ওপরওয়ালার তরফ থেকে যে একটা কোনো অ্যাকশান নাও, এখনই নাও, এটা বসে থাকার টাইম নয়, প্রচণ্ড ফাস্ট তোমাকে কাজ করতে হবে। ওকে, দেখা যাক যদি এই কাজটা তুমি করতে পারো কি আসছে। রিভিলস মেসেজ। ওকে, সো ইয়া, এখানেই হচ্ছে গল্প, সেটা হচ্ছে তোমার একটা ছোট্ট অ্যাকশন বা একটা না বলা, একটা ইগনোর করা, একটা
কিছুতে প্রতিবাদ করাতে কিন্তু তার রূপটা তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে এবং তোমার মনের সমস্ত কনফিউশন কোথাও ক্লিয়ার হতে দেখছি এবং একটা সারপ্রাইজ, 6 অফ কাপস, একটা সারপ্রাইজ কিন্তু তোমার কাছে আসছে। ও ওয়াও, সো যার জন্য গেল প্লিজ ডু ইট কুইকলি, বিকজ তোমার জন্য একটা বড় সড়ো সারপ্রাইজ ওয়েট করছে। আর এই সারপ্রাইজটা না ব্লকেজে রয়েছে, মানে তুমি যদি এই অ্যাকশানটা না নাও তাহলে ওই ডোরটা কোনোদিন খুলবে না, ওপেন হবে না, আর ওই সারপ্রাইজটা তোমার কাছে আসতে পারবে না। তোমাকে এক তো আমি বলবো যে ডেঞ্জারটা তোমার আশেপাশে ঘোরাঘুরি করছে, এই ডেঞ্জারটা ঘোরাঘুরি করা বন্ধ করানোর জন্য তোমাকে একটা চট করে অ্যাকশান নিতে হবে, একটা কোনো সুইচ টিপতে হবে এবং যা এই ডেঞ্জারটা যখন ধ্বংস হবে তখন ওই ডোরটা আপনি আপ খুলে যাবে, তোমার কাছে সেই সারপ্রাইজটা নিয়ে আসবে। খুব সুইট এবং খুব কি বলবো ডিপ আজকের মেসেজ গেল, যার জন্য গেল সেই জানো। প্লিজ ডু ইট কুইকলি। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, পজিটিভ থেকো। আবার দেখা হবে অন্য অধ্যায়ের সাথে তোমরা এবং শ্রী।